আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আসছি। সেটা হচ্ছে আপনারা অনেকেই চাচ্ছেন যে ভাইয়া জেপিজি থেকে শিলিউটি কিভাবে করা যায় অথবা পিএনজি থেকে শিলিউটি কিভাবে করা যায় এরকম একটা অটোমেশন টুল। তো এই টুলটা আমাদের কাছে চলে আসছে। তো এই টুলটা হচ্ছে এই টুলটা। আমি এখন আজকে দেখাবো এই টুলটা। তো এটা হচ্ছে আপনারা আমি দেখেন এই ইমেজটা আইডিওগ্রাম থেকে নিয়েছি, এটা নিয়েছি রিক্রাফট থেকে, এটা মিডজার্নি দিয়ে করেছি। আমি একেকটা ইমেজ একেক এআই দিয়ে করেছি। এগুলো হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্লাক শিলুইটি, হ্যাঁ? এগুলো হচ্ছে জেপিজি। কিছু পিএনজি আছে, কিছু জেপিজি আছে এবং আপনারা এগুলা আ শিলুইটি আকারে নিতে হবে। কালারফুল গুলা কিন্তু এই টুল দিয়ে হবে না, হ্যাঁ? এটা একটু মাথায় রাখবেন। শিলুইটি গুলো শুধু এই টুল দিয়ে হবে। তো আমার এখানে আরো আছে জেপিজি, আমি একটু ওপেন করি। এখানে প্রত্যেকটা সবগুলো হচ্ছে আমার জেপিজি। এগুলো জেপিজি ইমেজ। তো এগুলাকে কিভাবে আমি ভেক্টর শিলুইটিতে রূপান্তর করব ওইটা আপনাদেরকে দেখাচ্ছি একটু, হ্যাঁ? তাহলে চলুন শুরু করি। আমি আমার টুলে চলে যাই। জেপিজি 2 ইপিএস যে টুলটা। তো এটা আমি রান করে দেব Adobe Illustrator এ। তারপরে কি করতে হবে আমার কোথায় আছে জেপিজি গুলা এটা একটু দেখাই দিব। আমার জেপিজি অথবা পিএনজি ইমেজ গুলা এই বান্ডেল ফোল্ডারের মধ্যে আছে। তো এটা আমি একটু ওকে করে এখানে আরজিবি কালার মোড রাখবো। তারপর এখান থেকে অনেকগুলো অপশন থাকবে। এটা হচ্ছে সিলুইটিস। সিলুইটিসে ক্লিক করার পরে আমি ওকে ওকে দিয়ে দিব। তো একটু ওয়েট করতে হবে। আমার টুলটা অটোমেটিকলি আপনার পিএনজি অথবা জেপিজি থেকে আপনার ভেক্টরে কনভার্ট করে ফেলবে। এটা ২ টা টুলের মাধ্যমে করা লাগে। তো ১ম এ এআই ফাইলটা করবে, তারপরে এআই থেকে ইপিএস এ আমরা করব। আমি পার্ট বাই পার্ট দেখাচ্ছি, আপনারা একটু ওয়েট করেন। আর এই অটোমেশন টুলগুলো যদি আপনাদের লাগে, আপনারা আমাকে নক করতে পারেন। খুবই আ কম প্রাইসে আমি আপনাদেরকে দিয়ে দিতে পারবো। এবং এগুলোর কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আসতেছে। আমরা অনেক মাইক্রোসফট সাইটে আপলোড করেছি। এগুলো ভালো ডাউনলোডও হচ্ছে এবং আপনার অ্যাপ্রুভও করতেছে। কোনো প্রবলেম হচ্ছে না। এগুলো ম্যানুয়ালি করলে যেরকম হয়, আমাদের টুল দিয়ে করলে সেম ভাবে রেজাল্ট আসে। কোনো প্রবলেম হয় না। তো একটু ওয়েট করি। টুলগুলা কাজ করা অবস্থায় আপনারা আপনাদের কম্পিউটারে কোনো ক্লিক করবেন না, হ্যাঁ? আপনারা রান করে শুধু বসে থাকবেন। কাজ শেষ হওয়া পর্যন্ত আপনারা বসে থাকবেন। তা না হলে কিন্তু টুলে একটু এরর চলে আসতে পারে। এই তো আমার টুলটা কাজ শেষ করে দিছে। এখন আমি আমার যে ফোল্ডারটা আছে বান্ডেল ফোল্ডার, এখানে চলে যাই। এই যে বান্ডেল ফোল্ডার। এখানে হচ্ছে আমার জেপিজি গুলা এবং এই ট্রেস নামে একটা ফোল্ডার আবার ক্রিয়েট হইছে। এটা এআই ফাইল দিয়েছে এই টুলটা। তো আমি এখন এই এআই ফাইলটাকে কি করব? আমি আবার ইপিএস এ কনভার্ট করব। যেহেতু আমার জেপিজি থেকে এআই ফাইলটা আসছে। এখন আরেকটা টুল আছে। এই টুলটা যেমন ইপিএস টু জেপিজি। জেপিজি টু ইপিএস রেডি ফাইল। হ্যাঁ? এই টুলটা আমার রান করে দিতে হবে, সরি। এই টুলটা আমার রান করে দিতে হবে। কোথায়? আমি Adobe Illustrator এ। ১ম এ জেপিজি 2 ইপিএস টুলটা রান করব। তারপর এই টুলটা রান করে আমার কি করতে হবে? আপনার এই টুলটা আমি কি করব? আমার যে বান্ডেল ফোল্ডারের মধ্যে ট্রেসিং যে ফোল্ডারটা ছিল, এই ফোল্ডারটা আমি দেখায় দিব শুধু। এই ট্রেস ফোল্ডারটা এখানে যেহেতু ইপিএসটা আছে। আমি এআই ফাইলটা করছি ১ম এ। তারপর এই ট্রেস ফোল্ডারটা আমি দেখায় দিব। একটু খেয়াল করবেন। তারপর ওকে। তারপর সেম। কোথায় সেভ হবে? সেম জায়গাটা দিয়ে দেই। আমি এখানে উপরটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। অথবা এখান থেকে ব্রাউজারে দিয়ে আপনারা বান্ডেল থেকে ট্রেস ফোল্ডারটা দেখায় দিতে পারেন। এখানেই সেভ হবে। তো ওকে দিয়ে দিলাম। এখন আমি আর্টবোর্ডটা কি নিব? ৪০০০ বাই ৪০০০ দিয়ে দিই। আপনারা চাইলে ছোট বড় নিতে পারেন। এখানে আমি আর্টবোর্ডটা ৪০০০ বাই ৪০০০ দিয়ে দিলাম। এবং এখান থেকে কি হবে? আমার শুধু ইপিএসটাই হবে। আর কোনো কিছু লাগবে না। আমি চাচ্ছি আমার ইপিএসটাই হবে এবং কোয়ালিটি হবে 6, আ রেজোলিউশন হবে ১৫০। তারপরে কি? এখান থেকে ওকে দিয়ে দিব। তারপরে একটু ওয়েট করব। এটা অটোমেটিক্যালি সে আপনাকে আ ইপিএস এ কনভার্ট করে ফেলবে। আপনারা এই টুলগুলো কাজ চলাকালীন আপনারা কম্পিউটারের মধ্যে কোনো ক্লিক করবেন না Adobe Illustrator সফটওয়্যারের মধ্যে। আ যদি ক্লিক করেন তাহলে মাঝে মধ্যে একটু এরর চলে আসতে পারে, হ্যাঁ? তো ওইটা একটু খেয়াল করবেন। আর আমাদের কাছে প্রত্যেকটা অটোমেশন টুল আছে। যেমন সিঙ্গেল ইপিএস এ কনভার্ট হবে এবং 6 বান্ডেল, 8 বান্ডেল, বান্ডেল যে অটোমেশন টুলগুলো এগুলো আমাদের কাছে আছে। আপনারা চাইলে নিতে পারেন। সবগুলোই আছে। আপনারা চাইলে জেপিজি ইমেজ থেকেও বান্ডেল তৈরি করতে পারবেন। একটা টুলের মাধ্যমে আরেকটা টুল কনভার্ট করে। আমরা যেহেতু একটা সিঙ্গেল জেপিজি থেকে সিঙ্গেল ইপিএস এ কনভার্ট করেছি এবং ওইটা আবার ইপিএস থেকে আপনারা চাইলে আবার আপনার বান্ডেল করে ফেলতে পারবেন। এটা সিম্পল হিসাব, সিম্পল একটা ট্রিক আছে। আপনারা চাইলে আমি A to Z সবগুলো দিয়ে দিতে পারবো। তো আপনারা চাইলে জেপিজি অথবা পিএনজি থেকেও আপনারা আ
বান্ডেল করতে পারেন, হ্যাঁ? তো ওই টুলটা আছে। তো এই দেখেন চলে আসছে আমার এখানে। এটা হচ্ছে বান্ডেল। দেখেন এখানে ইপিএস টেস্ট ফোল্ডারটার মধ্যে ছিল। এখানে আমার ২ টা ফোল্ডার চলে আসছে। একটা হচ্ছে জেপিজি আকারেও আসছে। এইগুলো হচ্ছে জেপিজি এবং এখান থেকে কি আসছে? আমার ইপিএস গুলো আসছে। দেখুন, এখানে ইপিএস গুলো সবগুলো ইপিএস চলে আসছে। আমি একটু ওপেন করি AW ইলাস্ট্রেটর সবগুলা। আমি সবগুলা AW ইলাস্ট্রেটর একটু ওপেন করলাম। তো আমি একটু দেখি এগুলোর কোয়ালিটি কিরকম আসছে। তো দেখেন আমি একটু আনগ্রুপ করি। সবগুলা দেখেন একদম শিলুটি চলে আসছে। একদম শিলুটি দেখছেন? সবগুলা ভাঙা, ভাঙা একদম কোনো ধরনের প্রবলেম আসে না। একটু জুম করি আমি দেখেন। কোনো ধরনের প্রবলেম কি আপনারা পেয়েছেন? তো আমি আরেকটাতে যাই, এগুলাতে এটাতে যাই, এটা তো আমি মিডজার্নি থেকে নিয়েছি। এটাও সেম অবস্থা। দেখেন সেম। কোনো ধরনের প্রবলেম আসে নাই। তারপর আরেকটা কি এটা নিয়ে রিকাপ থেকে নিয়েছিলাম এটা। এটা দেখেন আমি একটু এটা 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 দেখেন আনগ্রুপ করলাম। তো দেখেন এটা একদম ভেক্টরে রূপান্তর হয়ে গেছে। তো কোয়ালিটি দেখেন আপনারা। তো এই ধরনের টুলগুলো যদি পেতে চান খুব কম প্রাইসে রিজনেবল প্রাইস আমি আপনাদেরকে দিয়ে দিব খুব তাড়াতাড়ি আপনারা চাইলে নিয়ে নিতে পারেন, হ্যাঁ? দেখেন এগুলো সবগুলো একসাথে আনগ্রুপ হবে। তারপরে এগুলো কনভার্ট হয়ে যাবে একদম সিঙ্গেলে। আর কি দরকার বলেন? আর কি ধরনের টুল? তো এই হচ্ছে আজকের ভিডিও। আপনারা চাইলে এবং এটাকে আপনারা চাইলে আপনারা বান্ডেলে রূপান্তর করতে পারবেন এসভিজি থেকে বান্ডেলে এবং আপনার ইপিএস থেকে বান্ডেলে করতে পারবেন। সবগুলো টুলই আমাদের কাছে আছে। আপনারা যদি লাগে আমাকে নক করতে পারেন। ধন্যবাদ সবাইকে।